যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দেয়া তুরস্কের প্রস্তাবে সহযোগিতা অব্যাহত রাখবে বিএনপি। ঢাকায় সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এবেরিস একিনচির সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন দলটির নেতারা। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বেরিস। সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু জানান, দেশের অর্থনীতি, নির্বাচন, বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন পরবর্তী সরকার ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর বিষয়ে দেশটি আগ্রহী বলে জানান তিনি। যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপন নিয়ে তুরস্কের প্রস্তাবে বিএনপি সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান সালাউদ্দিন আহমদ। টার্কিশ গভর্নমেন্ট বাংলাদেশের সাথে ডিফেন্স সেক্টরে যে কোঅপারেশনটা আছে সেটাও করতে থাকবে এবং তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট আপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে, সেটা আমরা বলেছি। দুই দেশের মধ্যে ট্রেড, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আলোচনা আসছে এবং তার কি আগ্রহ প্রকাশ করেছে আরও অধিকতর বিনিয়োগের জন্য। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব।